সো আমি শুরু করছি। স্ক্রিন শেয়ার দিয়েছি, দেখতে পাচ্ছেন কিনা আমাকে জানান। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমরা যেটা শিখবো আজকে সেটা হচ্ছে যে টার্গেট অ্যাড্রেস ক্যালকুলেশন, বা আমরা এটাকে আবার বলতে পারি হচ্ছে ব্রাঞ্চ অ্যাড্রেস ক্যালকুলেশন। এই টার্মটার সাথে আমরা তুলনামূলকভাবে এখন আরেকটু বেশি পরিচিত হয়েছি, কারণ আমরা ডাটা পাথ যখন পড়েছিলাম তখন আমরা দেখেছি যে ব্রাঞ্চিংয়ের জন্য যেই ডাটা পাথগুলো, সেই ডাটা পাথগুলোতে অ্যাড্রেসটা কীভাবে ক্যালকুলেট হয়। সো ওই পার্টটাই আসলে এখানে আমরা আবারও শিখব, যেহেতু এটা আপনারা একটা আলাদা টপিক হিসেবে এক্সামে আসার সম্ভাবনা খুবই বেশি। সো এই কারণে এটাকে আমরা আবার একটু রিপিট করছি। প্রথমে আমরা আপনাদের ইনস্ট্রাকশনগুলো দেখে নিই যে আমাদের ইনস্ট্রাকশনগুলো কেমন থাকে। আমরা জানি আমাদের ইনস্ট্রাকশন থাকে হচ্ছে ব্রাঞ্চিংয়ের জন্য এরকম, সেটা আপনার ব্রাঞ্চ ইকুয়াল হতে পারে বা নট ইকুয়াল হতে পারে, যেটাই হোক না কেন আমাদের কিন্তু শেষের দিকে এখানে একটা লেভেলের কথা বলা থাকে, যেখানে কিনা আমরা এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে তারপর যাব। তার মানে S1 এবং S2 এই দুটার রেজিস্টারের ভ্যালু যদি ইকুয়াল হয় তাহলে আমরা কোথায় যাব? L1-এ। এখন L1 হচ্ছে অন্য আরেকটা লেভেল, তাই না? তো L1 বলতে কি বা কোথায় L1 অবস্থিত সেটাই হচ্ছে আমাদের এখন আইডেন্টিফাই করার বিষয়। L1 এর যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাকে আমরা ক্যালকুলেট করা শিখব। L1 এর অ্যাড্রেসটাকে ক্যালকুলেট করার জন্য আমাদের কিন্তু একটা ডেসিমাল ভ্যালু দেওয়া থাকে, ঠিক আছে? একটা ডেসিমাল ভ্যালু দেওয়া থাকে এবং ওইখানে যেই ভ্যালুটা দেওয়া থাকে ঠিক তত সংখ্যক ইনস্ট্রাকশন পরে গিয়ে কিন্তু আমরা L1 এর জন্য যে লেভেলটার কথা বলা হয়েছে সেটাকে পাই। যেমন এই এক্সাম্পলের জন্য L1 এর জন্য ডেসিমাল ভ্যালুটা দেওয়া আছে 2। তার মানে এখন বর্তমানে আমরা যে ইনস্ট্রাকশনে আছি তার এক্স্যাক্টলি দুইটা ইনস্ট্রাকশন পরে গেলে কিন্তু আমি কাকে পাচ্ছি? L1-কে পাচ্ছি। সো আপনার এই যে ডেসিমাল ভ্যালুটা, এই ডেসিমাল ভ্যালুটা কিন্তু এভাবেই দেওয়া থাকে যে কতগুলো ইনস্ট্রাকশন পরে গেলে আপনি ওই লেভেলটাকে পাবেন। এখন এটার জন্য যে অ্যাড্রেসটা, মানে L1 এর যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাকে আমরা এখন ক্যালকুলেট করা শিখব, যে আমরা কিভাবে করে L1 এর অ্যাড্রেসটা পেতে পারি। এটার জন্য আমাদেরকে প্রথমে এই ফিগারটা বুঝতে হবে। এই ফিগারটা আমাদের হচ্ছে ডাটা পাথে আমরা যেমনটা দেখেছিলাম সেইটাই, জাস্ট এখানে শুধুমাত্র অ্যাড্রেস ক্যালকুলেশনের পার্টটা দেখানো হয়েছে দেখে দেখতে অন্যরকম লাগছে, বাট বেসিক্যালি এখানে একই কাজ করানো হয়েছে। তো প্রথমত এই ইনস্ট্রাকশনটা আমাদের কি টাইপের? এই ইনস্ট্রাকশনটা হচ্ছে আমাদের আই টাইপের। আই টাইপের ইনস্ট্রাকশনে আমরা জানি একদম লাস্টের যে 16 বিট থাকে সেই 16 বিট হচ্ছে আমার কি হয়? অফসেট বা হচ্ছে কোনো অ্যাড্রেসের জন্য থাকে। তো আমাদের এই যে এখানে L1 এর জন্য এই যে 2 একটা ডেসিমাল ভ্যালু দেওয়া থাকবে, এটাকে আমরা ধরে নিব আমাদের সেই 16 বিট অ্যাড্রেসটা বা 16 বিট অফসেট। এই যে 2 আমাদের আছে, এই 2টা তো ডেসিমালে থাকবে। এই ডেসিমাল ভ্যালুটাকে আমরা অবশ্যই 16 বিট বাইনারিতে কনভার্ট করব। কনভার্ট করার পরে এই অফসেটটাকে আমাদের কি করতে হবে? 2 ঘর লেফট শিফট করতে হবে এবং সাইন এক্সটেন্ড করতে হবে। আচ্ছা, এই দুটো কাজ কেন করতে হবে সেটা আমরা আগে বোঝার চেষ্টা করি। এই যে আমাদের L1 এর ভ্যালু 2 আছে এবং এই 2 মানে হচ্ছে আমার দুইটা ইনস্ট্রাকশন পরে গেলে আমি L1 পাবো, এবং প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য কিন্তু আমার কয়টা করে স্লট আছে? 4টা করে স্লট আছে। সো আলটিমেটলি আমাকে কি করতে হচ্ছে? এই 2 এর সাথে কিন্তু আমাকে 4 মাল্টিপ্লাই করতে হচ্ছে, তাই না? তো এই 4 কে যে মাল্টিপ্লাই করেছি আমরা এখানে, সেটাকে আমরা কিভাবে করতে পারি? আমরা অলরেডি শিখেছিলাম যে যদি আমরা লেফট শিফট করি, লেফট শিফটিং এর মাধ্যমেও কিন্তু আমাদের মাল্টিপ্লিকেশনটা করা সম্ভব। এবং কত ঘর লেফট শিফট করতে হবে সেটা আমরা কিভাবে বুঝবো? যাকে দ্বারা আমরা গুণ করতে চাচ্ছি সেটাকে যদি আমরা ইন টার্মস অফ 2 এর পাওয়ার লিখি, তাহলে এই যে পাওয়ার আকারে যে সংখ্যাটা আমাদের আসবে, আমাদের ঠিক তত ঘর লেফট শিফট করতে হবে। তা আমরা যদি এখন 4 দ্বারা গুণ করতে চাই, তার মানে আমরা যদি 2 ঘর লেফট শিফট করি তাহলেই আমাদের 4 দ্বারা গুণ করা হয়ে যাবে। তাহলে আমার এখানে কাজটা কি? এখানে আমার কাজ হচ্ছে সাইন এক্সটেনশন এবং হচ্ছে 2 ঘর লেফট শিফট করা। তো 2 ঘর লেফট শিফট করার পরে এই যে আমার রাইট সাইডে 2টা ঘর নতুন করে থাকবে আর কি, ফাঁকা থাকবে যে ঘর দুইটা, যেই স্পেস দুইটা হচ্ছে আপনার ফাঁকা থাকবে, এখানে আপনি কিন্তু 0 বসিয়ে দেবেন। এবং অ্যাট দ্য সেম টাইম আপনি কি করছেন? সাইন এক্সটেন্ডও করছেন। কারণ কি? আমাদের এই কাজগুলো কিন্তু 32 বিট আকারে হচ্ছে। সো এখান থেকে আমার যে অফসেট ভ্যালুটা এসেছে সেটা কিন্তু 16 বিটের। এরপর আমার কিন্তু এটাকে অবশ্যই কি করে নিতে হবে? 32 বিট সাইন এক্সটেন্ড করে নিতে হবে। এখন সাইন এক্সটেনশনের পার্টটা কিন্তু আমরা অলরেডি জানি যে সাইন বিটে যেই
বিটটা থাকে 1 অথবা 0, সেইটাকেই কিন্তু আমরা সামনে যতগুলো ঘর ফাঁকা থাকে আমাদের 32 হতে ঠিক ততবার হচ্ছে সেটাকে রিপিট করি। যদি এখানে ফর এক্সাম্পল এখানে যদি 1 থাকতো তাহলে সামনে আমাদের আরও যতগুলো ঘর আছে সবগুলোতেই আমরা 1 বসাতাম। যদি এখানে 0 থাকতো তাহলে আমাদের সামনে যতগুলো ঘর আছে সবগুলোতেই আমরা 0 বসিয়ে তারপর হচ্ছে 32 বিটের করে নিতাম। তো এই গেল হচ্ছে আমার 32 বিটের কনভার্সন। 32 বিটে কনভার্ট করার পরে আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে প্রোগ্রাম কাউন্টারের সাথে কন্টিনিউয়াসলি 4 অ্যাড হয়ে নতুন যে অ্যাড্রেসটা ক্যালকুলেট হচ্ছে সেইটার সাথেই কিন্তু আমাকে এই অ্যাড্রেসটা যোগ করতে হবে। এটার কারণ কি, আমার কিন্তু প্রোগ্রাম কাউন্টার সবসময় নেক্সট ইনস্ট্রাকশন ফেস করার জন্য কন্টিনিউয়াসলি তার সাথে কি করতে থাকে, 4 যোগ করতে থাকে। এখন আমি কোথায় যাব, আমি যাব হচ্ছে এই অ্যাড্রেসটাতে। এটার জন্য অবশ্যই আমাকে হচ্ছে রাইট নাও যে অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসের সাথে, মানে রাইট নাও এই যে অ্যাড্রেসটা ছিল এই অ্যাড্রেসের সাথে কিন্তু আমাকে এতক্ষণ পর্যন্ত আমরা ক্যালকুলেশন করে যে ভ্যালুগুলো পেলাম সেটাকে যোগ করতে হবে। তাহলেই কিন্তু আমরা আমাদের নতুন যেই লেভেলের অ্যাড্রেস সেটাকে পেয়ে যাব। সো এখানে কি দেখানো হচ্ছে যে প্রোগ্রাম কাউন্টারের সাথে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসের সাথে আরও 4 অ্যাড হচ্ছে। অ্যাড হওয়ার পর নতুন যে আউটপুটটা আসছে সেটাও অবশ্যই 32 বিটের। এই আউটপুটের সাথে আমরা এতক্ষণ পর্যন্ত সাইন এক্সটেনশন প্লাস হচ্ছে লেফট শিফটিং করার পরে যে আউটপুটটা পেয়েছি সেইটাকেও 32 বিটে কনভার্ট করে আমরা এই দুটাকে এখন যোগ করব। যোগ করার পর আমাদের যে অ্যাড্রেসটা আসবে এই অ্যাড্রেসটাই কিন্তু আমাদের টার্গেটেড অ্যাড্রেস, যেটা আমাদেরকে ক্যালকুলেট করতে বলা হয়েছে। সো এটা গেল আপনার হচ্ছে থিওরিটিক্যাল একটা এক্সপ্লেনেশন। এখন এখান থেকে আপনার কোশ্চেনটা কিভাবে আসবে বা আপনি কিভাবে সলভ করবেন সেটা যদি আপনাদেরকে দেখায়, যে এখানে একটা প্রবলেম দেওয়া আছে। দেখেন আপনার পরীক্ষার কোশ্চেনগুলো থাকবে হচ্ছে এইভাবে, যে একটা ইনস্ট্রাকশন আপনাকে দেওয়া থাকবে, এরপরে হচ্ছে ইনস্ট্রাকশনে প্রোগ্রাম কাউন্টারে যেহেতু কি হতে থাকে যে আপনার একটা অ্যাড্রেস থাকে যেটার সাথে যোগ করে হয়তো আমরা পরবর্তী এই যে লেভেলের অ্যাড্রেসটা পাবো। সো ওই অ্যাড্রেসটাও প্রোগ্রাম কাউন্টারে কোন অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাও আমাদের কিন্তু এখানে থাকবে, গিভেন থাকবে। এবং অফসেটের যে ভ্যালুটা, অফসেটের ভ্যালু বলতে এই যে এখানে লুপ বা অন্য যে কোনো একটা লেভেল থাকতে পারে, যে এখানে অন্য আরেকটা টার্ম আছে ব্যাক লেখা আছে বা L1 যাই থাকুক না কেন, সেই যে অফসেটের ভ্যালুটা সেটাও আপনার এখানে দেওয়া আছে, কিন্তু এটা কিন্তু ডেসিমালে দেওয়া থাকে। সো এখন আপনাকে কি করতে বলা হয়েছে, টার্গেট অ্যাড্রেসটা ক্যালকুলেট করতে বলা হয়েছে। সো আমরা এটা কিভাবে করতে পারি, আমাদের এখানে একটা সলিউশন আছে, আমরা সেটা দেখি। এটা হচ্ছে প্রথমে আমাদের কাছে যা যা গিভেন আছে সেগুলোতে আমরা লিখলাম। এরপর আমরা জানি টার্গেট অ্যাড্রেসটা কিভাবে ক্যালকুলেট করে, আমরা সেই ফর্মুলাটা লিখেছি। টার্গেট অ্যাড্রেসটা আমরা কিভাবে ক্যালকুলেট করি, ফার্স্টে হচ্ছে আমাদের 16 বিটের যে অফসেট ভ্যালুটা থাকে সেটাকে আমরা সাইন এক্সটেন্ড করি, 2 ঘর লেফট শিফট করি এবং এটার সাথে পরবর্তীতে PC+4 এর যে আউটপুটটা আছে সেটাকে কিন্তু আমরা যোগ করি। আমরা যদি আবার একটু এই ফিগারে চলে আসি, যে আমাদের এই যে 16 বিটের অফসেটটা আসে সেটাকে সাইন এক্সটেন্ড করি, 2 ঘর লেফট শিফট করি, এরপর এটার সাথে PC+4 এর যে আউটপুটটা আছে সেটাকেই কিন্তু আমরা এখানে যোগ করছি। সো এটা কিন্তু আমার আলটিমেট ফর্মুলা। তার মানে স্টেপ বাই স্টেপ যদি এটাকে সলভ করার চেষ্টা করি তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে 16 বিট বাইনারিতে লেখা। আমাদের ডেসিমাল ভ্যালুটা ছিল 4। সো 4 এর জন্য রেসপেক্টিভ 16 বিট বাইনারিতে যেটা আসে আমরা সেটা লিখেছি। এরপর এটাকে আমাদের কি করতে হবে, 32 বিটে এক্সটেন্ড করতে হবে। সো আমাদের এখানে সবচেয়ে আপনার লেফট মোস্ট যেই বিটটা আছে সেই বিটে, বা আমাদের এখানে আমরা এটাকে ধরে নিতে পারি হচ্ছে যে আমাদের সাইন বিট, অথবা আমরা এটাও বলতে পারি যে আমাদের MSBতে যে বিটটা আছে এই বিটটাকেই আমরা কপি করে হচ্ছে আরও 16টা ঘরে বসাচ্ছি, সো দ্যাট এটা আমার 32 বিটের হয়। তো এভাবে আমরা হচ্ছে সাইন এক্সটেন্ড করে নিলাম 32 বিট পর্যন্ত। এরপর কিন্তু আমাকে কি করতে হবে, আমাকে কিন্তু 2 ঘর লেফট শিফটিংও করতে হবে। আমরা যদি ফিগারটাতে আসি, এই যে এখানে আমার সাইন এক্সটেনশনের পাশাপাশি আবার কি হচ্ছিল, 2 ঘর লেফট শিফটিংও হচ্ছিল। সো আমরা তো এখানে সেই দুটা কাজও পারফর্ম করব। সো আমরা ফার্স্টে 32 বিটের এক্সটেন্ড করে নিলাম অ্যান্ড দেন হচ্ছে আমরা 2 ঘর লেফট শিফট করছি। 2 ঘর লেফট শিফটটা কিন্তু খুবই সহজ। এই যে আমাদের এখানে যেহেতু সবগুলোই 0, আমরা শুধুমাত্র যদি একদম লাস্টের এই 4টা বিটের দিকে খেয়াল করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা 2 ঘর লেফট শিফট করা মানে কি সবাই হচ্ছে 2 ঘর করে এদিকে সরে যাবে, তাই না? সো আমরা এখানে কি করছি, যে শেষের দিক থেকে যেহেতু 2টা ঘর আমার ফাঁকা হয়ে যাবে, এই 2টা ঘরে হচ্ছে আমরা 0 বসাচ্ছি এবং বাকি যেই ডিজিটগুলো যেভাবে ছিল তাদেরকে বসালাম, এবং অবশ্যই সামনের দিক থেকে 2টা 0 আমার এখান থেকে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সো এই হচ্ছে আমার 2 বিট লেফট শিফটিংয়ের পরের অবস্থা। সো 2 বিট লেফট শিফটিংয়ের পরে আমার যে ভ্যালুটা এসেছে সেই ভ্যালুটাকে আমরা আবারও ডেসিমালে কনভার্ট করলাম, এবং অ্যাট দ্য সেম টাইম এটার যে হেক্স ভ্যালু আছে হেক্সাডেসিমাল ভ্যালুটাকেও আমরা এখানে
বের করে নিলাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে প্রোগ্রাম কাউন্টারে আমাদের যেই অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসের সাথে আমার 4 যোগ করতে হবে। সো আমি এখন মেমোরি অ্যাড্রেসের সাথে 4 যোগ করছি। এটা খুব সিম্পল একটা অ্যাডিশন। এই অ্যাডিশনটার পরে আমার কি হবে, এখন আমি একটু আগে যে আরেকটা হেক্স ভ্যালু পেলাম সেটাকে আমার এই ভ্যালুর সাথে যোগ করতে হবে। সো আমরা এখানেও একটা সিম্পল অ্যাডিশন করছি, এখানে 14 আসছে অ্যান্ড এটাই হচ্ছে আমাদের ফাইনালি যে টার্গেট অ্যাড্রেসটা আমরা বের করতে চাচ্ছিলাম সেই অ্যাড্রেস। সো দ্যাটস ইট, খুবই সহজ। আপনাদেরকে এখানে কিছু স্যাম্পল কোশ্চেনও দেওয়া হয়েছে, একটার জন্য সলিউশন দেওয়া আছে, আরও দুইটা হচ্ছে সলিউশন ছাড়া আছে, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। তো এতটুকু পর্যন্তই ছিল আসলে আমাদের এখানে চ্যাপ্টার 2 থেকে যে টপিকটা আমরা রিপিট করতে চেয়েছিলাম, এতটুকুই আমাদের রিপিট করার টপিক ছিল। সো আমি